নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তবে হ্যাঁ, কয়েকদিন বলাটা ভুল। গত কয়েক মাস ধরে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, যার জন্য আমি এভরিডে ব্লগ আপলোড করতে পারছিলাম না। চ্যানেলটা পড়েই ছিল। আসলে নতুন শুরু করেছি, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াটা আমার কাছেও একটু খারাপ লাগছিল ঠিকই, কিন্তু কিছু করার নেই। শরীর ভালো না থাকলে কি করে হবে বলুন তো? মানে এগুলো করতে গেলেও তো একটা মুডের ব্যাপার থাকে না? তো কোনো কিছুই ভালো লাগছিল না। ইভেন এখনও যে শরীরটা একদম পুরোপুরি সুস্থ সেটাও না। তো ভাবলাম একটা ব্লগ আপলোড করি, আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা প্রতিদিন আমার ব্লগ দেখতেন বা পাশে ছিলেন, আশা করব এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। এটা আমার ডেলি ব্লগের মধ্যে একটা। তো চলুন নতুন একটা দিন আপনাদের কাছে শেয়ার করা যাক। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। স্নান করে উঠে নিজের একটু পরিচর্যা করে নিলাম। আর শীত পড়ে গেছে, শীতে তো স্কিন কেয়ারটা একটু করতে হয়, নাহলে আমরা সবাই জানি স্কিনটা কত শুষ্ক হয়ে যায়। তো যাই হোক, একদম একটু রেডি হয়ে নিয়ে তারপর একটু ঘরটা গোছাচ্ছিলাম। ঘরটা কদিন ধরেই অগোছালো হয়েছিল, ঠিকভাবে কিছু করতে পারছিলাম না, বিছানা থেকে উঠতে পারছিলাম না, সারাক্ষণই ঘুমাচ্ছিলাম প্রায় বলতে গেলে। এই যে কিছু কাঁচা জামা কাপড় ঘরের মধ্যে পড়েছিল চেয়ারের ওপর, যেগুলো আমি এখন গোছাচ্ছি। আজকে শরীরটা একটু ভালো থাকায় তাই তাড়াতাড়ি উঠে স্নান টানগুলো করে একটু ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করলে অনেকটা কাজে গিয়ে থাকে। তারপরে এই তো ঠাকুর ঘরে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এর আগের একটি ব্লগে কালী পুজোতে আপনাদের সাথে আমি আমাদের ছোট্ট ঠাকুর ঘরটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমাদের ফ্ল্যাটের মধ্যে ব্যালকনির সাইডে এই ঠাকুর ঘরটা মামুনি খুব যত্ন নিয়ে ভীষণ সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে। তো এখন একটু পুজো করে নিচ্ছিলাম। স্নান করে উঠে ঠাকুরের কাছে এসে একটু প্রতিদিনই পুজো করে নেওয়ার চেষ্টা করি। আর কদিন শরীরটা এত খারাপ ছিল যে কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। মানে সারাক্ষণ বিছানার মধ্যে ছিলাম শুয়ে, শরীরটা একদম ভালো ছিল না। প্রেশার একদম লো, হিমোগ্লোবিনও অনেকটাই কম। তো ওই আর কি, যেটা হয় সবার মধ্যেই, যে শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, আর মন ভালো না থাকলে কোনো কাজেই মন বসতে চায় না, কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো যাই হোক, স্নান করে তাড়াতাড়ি উঠে ঠাকুরের পুজো করে নিয়েছি। ওদিকে ঘরটাও গোছানো হয়ে গেছে আমার। এবার চলুন একটু কিছু ব্রেকফাস্ট করে নিই। তারপর এই তো রান্নাঘরে চলে এসেছি। এখন যে জিনিসটা আমি করছি সেটা আমার একদমই পছন্দের জিনিস না, খুবই অপছন্দের জিনিস, কিন্তু কিছু করার নেই, শরীর খারাপ তাই এটা করতেই হবে। এই যে আমার মুখটা দেখে বুঝতেই পারছেন আমি কতটা বিরক্তিকর আর কি লাগছে আমার। তো এটা হচ্ছে কুলেখাড়া। এই যে আমি একটু আগে বললাম আমার শরীরে রক্তের পরিমাণটা অনেকটাই কম, যার ফলে আমাকে একটু এই কুলেখাড়া রস সকালে উঠে খেতে হয়। মানে হচ্ছে আর কি, খুব মানে চাইছি না তাও করতে হচ্ছে। তো ভীষণ বিরক্তিকর মুখটা নিয়ে আমি এখন গেলাম কুলেখাড়া খেতে। তারপর আমি ব্রেকফাস্টও করেছিলাম। মাঝে ব্লগ আমার করা হয়নি, ভিডিও করা হয়নি, ইচ্ছা করছিল না, কিন্তু তারপরে ভাবলাম যে ব্লগটাকে তো আমাকে কমপ্লিট করতে হবে, তাই দুপুরবেলা চলে এসেছি। এখন আমি লাঞ্চ করছিলাম। লাঞ্চে আমার এই যে ভাত ছিল, বেগুন আলু টমেটো ভাতে ছিল, একটা মাছ ভাজা ছিল, আর একটু লাল শাক ভাজা। তারপর আমার যেটা না দিয়ে চলেই না লাঞ্চের সময়, সেটা হচ্ছে কার্টুন দেখা। খেতে বসে আমি জানি আমার মতন আপনারাও অনেকেই আছেন যারা কার্টুন না দেখে ভাতটা যেন মনে হয় যে ঠিক কমপ্লিট লাঞ্চ হলো না। সো আমি বাঁটুল দি গ্রেট দেখছিলাম, এখানে পাণ্ডব গোয়েন্দা দেখছিলাম। তো এটা হচ্ছে আমার আজকের দিন। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।